খুব জরুরি একটা কাজে আমি আমার এক বন্ধু ছিলাম। তো আমরা যাওয়ার পথে হচ্ছে একটা অটোতে যাচ্ছিলাম, মানে ইজি বাইকে যাচ্ছিলাম। তো আমি আমার এক বন্ধু, আমার বন্ধু অনুজ, দুজনে গেছি। অটোওয়ালাও পরিচিত। তো পিছনে 2 সিটে বসছি। কিছুদিন আগানোর পরেই দুটো মেয়ে উঠে বলতেছে যে ভাই আপনারা সামনে যে বসেন, আমরা পিছনে বসবো। আর বন্ধু কিছু না বলে দুজনেই যাচ্ছিলাম, আগে সামনের দিকে যাচ্ছিলাম। তো একজন মেয়ে বললো কি যে আপনি থাকেন চলে যান। তো এখন ড্রাইভার যে আমার পরিচিত যে আঙ্কেল, সেও বললো যে ঠিক আছে তুমি থাকো, তাহলে আমার গাড়ি চালাইতে সুবিধা হবে না, ভালো হবে না, দুইজন যদি পাশে বসো তাহলে ড্রাইভ করতে সমস্যা। তো আমি বসলাম। তো মায়ের দুটো ছিল খুবই স্যাঁচরা, বুঝছেন, ফাজিল টাইপের। মায়ের তো বুঝেন না কেমন হতে পারে, আমার খালি চিমটায় খোঁচা দেয় আর চাপায়, ঠিক আছে। তো অনেকক্ষণ ধরে চাপা তুমি সহ্য করতেছি, অনেকক্ষণ ধরে মনে করেন যে গুতা সহ্য করতেছি। ইজি বাইক আমার, মানে আমার বলতে ইজি বাইক হচ্ছে পরিচিত, এখানে আমার বন্ধু আছে, তাহলে আর ভয় কি। আমি লাফ দেয়া ওই মায়ের কোলে বসে পড়ছি। যখন কোলে বসে পড়ছি, মাইয়া সমস্যা নাই, তারপরে বলতেছে কি, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার নাম না বলবেন ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে নামবো না, কোলের থেকে নামবো না। তো বলতেছে না বলবো না। আমি বলছি যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ আমি নামবো না কোল থেকে, আপনি নাম বলবেন তারপরে আমি নামবো। পরে মেয়েটা বলতেছে আমার নাম প্রিয়া। যখন বললো আমার নাম প্রিয়া, তখন আমি বললাম ওয়াও, আপনার নামটা তো অনেক সুন্দর। তবে সত্য কথা কি, আপনার নামটা যত সুন্দর তার থেকে কিন্তু আপনাকে দেখতে আর অনেক বেশি সুন্দর। মেয়েটা বলছে তাই। এরপরে আমি হচ্ছে আমার মতো একটা ভদ্র পোলা আছে নাকি? আমি অনেক ভদ্র, দেখেন না আমি অনেক সুন্দর। আমার মতো এত ভদ্র পোলা পাবেন নাকি এলাকা ঘুরলে? মিটমিট করে যে আমার দেওয়ার পরে তো মেয়ে দুটো নামে গেল। এখন আমার বন্ধু এক্সের বল, আমি এত কথা বললাম মায়েদের সাথে, আমার বন্ধু কোনো কথাই বললো না। তো এরপরে আমি যখন মায়ের দুটো নামে গেছে, এখন বন্ধুরা জিজ্ঞাসা করতেছে দেখছিস বন্ধু কেমন, আর তুই এরম কেন, বলত কেন, তুই কোনো কথা বলতেছিস না কেন? তো বন্ধু বলল ওই যে মেয়ের সাথে তুমি কথা বলছো ওইটা আমার এক্স গার্লফ্রেন্ড। আই এম তো অবাক। पल पतिया वाही जुड़ा